আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কৃতজ্ঞতা আদায়ের বিস্ময়কর দোয়া। শুকর অর্থ কৃতজ্ঞতা প্রকাশ, ধন্যবাদ দেওয়া ও প্রশংসা করা। এর দ্বারা যেমন দাতা খুশি হয়, তেমনি ভাবে মহান দাতা আল্লাহ তাআলাও খুশি হন, কেননা তিনিই তো প্রকৃত নেয়ামত দাতা। প্রিয় দর্শক, আমাদের জীবন ও শরীর আল্লাহর অসংখ্য অগণিত নেয়ামতে ডুবে আছে। উচিত তো ছিল প্রতিটি নেয়ামতের জন্য শুকর আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, কিন্তু আমরা তা ভুলে যাই। দৈনন্দিনের ফল, ফ্রুট, মাছ, গোশত ও বিভিন্ন ধরনের খাবার খাওয়ার পর, পোশাক আশাক, বসবাসের বাড়ি, আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী ব্যবহারের পর, গ্যাস, পানি, তৈল, বিদ্যুৎ ইত্যাদি ব্যবহার করার পর, ঔষধ, শারীরিক সুস্থতা ও বিভিন্ন কর্মের ক্ষমতার ওপর, এছাড়াও আরও অনেক নেয়ামত আছে যা আমরা গণনা করে শেষ করতে পারবো না। আমরা কি এসব নেয়ামতের ওপর শুকর আদায় করছি? এছাড়া আরও বহু নেয়ামত আছে যাকে আমরা নেয়ামতই মনে করিনি। আমরা চাই আমাদের নেয়ামত বর্ধিত হোক, কিন্তু আমরা তার সঠিক পন্থা অবলম্বন করি না। আমরা চাই আমাদের নেয়ামত স্থায়ী হোক, কিন্তু তার জন্য আমরা সঠিক ব্যবস্থা গ্রহণ করি না। অথচ আমাদের প্রভু মহান আল্লাহ তাআলা আমাদের নেয়ামত বর্ধিত করার জন্য এবং আমাদের নেয়ামত স্থায়ী করার জন্য চমৎকার ব্যবস্থাপনা শিক্ষা দিয়েছে। তা হচ্ছে শুকর ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর স্মরণ করুন যখন তোমাদের রব ঘোষণা করেন, তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদেরকে আরো বেশি দেব, আর অকৃতজ্ঞ হলে নিশ্চয়ই আমার শাস্তি তো কঠোর। অপর আয়াতে বলেন, ওয়ামা শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণের জন্যই করে, এবং যে অকৃতজ্ঞ সে জেনে রাখুক যে নিশ্চয়ই আমার প্রতিপালক অভাবমুক্ত মহানুভব। সূরা লুকমান আয়াত 12। প্রিয় বন্ধুরা, এজন্য প্রতিটি বিষয়ে আমাদের শুকর আদায় করা অতি আবশ্যক, কিন্তু এটিও যেন আমাদের কাছে অনেক কঠিন। কর্মব্যবস্থা এত অধিক যে নিজের প্রয়োজনীয় দোয়ার কথাও ভুলে যায়। তাই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল এবং বিকেলের জন্য দুটি দোয়া শিক্ষা দিলেন। এই দুটি দোয়া পড়ে নিতে পারলেও আমরা আমাদের নেয়ামতকে বৃদ্ধি করতে এবং স্থায়ী করতে পারব ইনশাআল্লাহ। যেমন হাদিস শরীফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি সকালে এই দোয়াটি একবার পাঠ করবে তা তার জন্য ওই দিনের শুকর আদায় হয়ে যাবে। আর যে ব্যক্তি সন্ধ্যাবেলায় একবার পাঠ করবে তা তার জন্য ওই রাতের শুকর আদায় হয়ে যাবে। সকালে এভাবে পাঠ করতে হবে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালাকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাহু ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সন্ধ্যায় এভাবে পাঠ করতে হবে, আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর।